কবি বিনয় মজুমদারের ফিরে এসো চাকা কাব্যগ্রন্থ থেকে কিছু অংশ পড়ছি। আমরা দুজনে মিলে জিতে গেছি বহুদিন হলো, তোমার গায়ের রং এখনো আগের মতো। তবে তুমি আর হিন্দু নেই, খ্রিস্টান হয়েছ। তুমি আর আমি কিন্তু দুজনেই বুড়ো হয়ে গেছি। আমার মাথার চুল যেরকম ছোট করে ছেটেছি এখন, তোমার মাথার চুলও সেই রকম ছোট করে ছাটা। ছবিতে দেখেছি আমি দৈনিক পত্রিকাতেই, যখন দুজন যুবতী ও যুবক ছিলাম। তখন কি জানতাম বুড়ো হয়ে যাব? আশা করি বর্তমানে তোমার সন্তান নাতি ইত্যাদি হয়েছে। আমার ঠিকানা আছে তোমার বাড়িতে, তোমার ঠিকানা আছে আমার বাড়িতে। চিঠি লিখব না, আমরা একত্রে আছি বইয়ের পাতায়। অন্য একটি অংশে লিখছেন, বেশ কিছুকাল হলো চলে গেছো প্লাবনের মতো। একবার এসো ফের, চতুর্দিকে সরস পাতার মাঝে থাকা শিরীষের বিশুষ্ক ফলের মতো আমি জীবন যাপন করি। কদাচিৎ কখনো পুরনো দেয়ালে তাকালে বহু বিশৃঙ্খল রেখা থেকে কোনো মানুষের আকৃতির মতো তুমি দেখা দিয়েছিলে। পালিত পায়রাদের হাঁটা উড়া কুজনের মতো তোমাকে বেসেছি ভালো, তুমি পুনরায় চলে গেছো। আরেকটি কবিতায় তিনি লিখছেন, আমার আশ্চর্য ফুল যেন চকলেট, নিমিষেই গলদ্ধকরণ তাকে না করে ক্রমশ রস নিয়ে তৃপ্ত হই। দীর্ঘ তৃষ্ণা বলে থাকি আবিষ্কারে প্রেমে। অনেক ভেবেছি আমি, অনেক ছোবল নিয়ে প্রাণে জেনেছি বিদীর্ণ হাওয়া কাকে বলে। কাকে বলে নীল আকাশের হৃদয়ের, কাকে বলে নির্বিকার পাখি। অথবা ফড়িং তার স্বচ্ছ ডানা মেলে উড়ে যায় শ্বাস ফেলে যুবকের প্রাণের উপরে। আমি রোগে মুগ্ধ হয়ে দৃশ্য দেখি জানালায়, আকাশের লালা ঝরে বাতাসের আশ্রয়ে আশ্রয়ে। আমি মুগ্ধ, উড়ে গেছো, ফিরে এসো চাকা, রথ হয়ে, জয় হয়ে, চিরন্তন কাব্য হয়ে এসো। আমরা বিশুদ্ধ দেশে গান হব, প্রেম হব, অবয়বহীন সুর হয়ে লিপ্ত হব পৃথিবীর সব আকাশে।